কিছু কারখানায় এভাবে তৈরি হচ্ছে ভেজাল দুধ। গাভীর দুধ নয়, দুধ তৈরি করা হচ্ছে গ্লুকোজ, সয়াবিন তেল, স্যাকারিন, ডিটারজেন্ট, ইউরিয়া, সাদা রং সহ কয়েক ধরনের কেমিক্যাল দিয়ে। এখানে যেমনটি দেখছেন, দুধের নামে সাদা বিষ তৈরির কয়েকটি কারখানার সন্ধান মিলেছে পাবনার ভাঙ্গুড়া, চাটমোহর ও ফরিদপুর উপজেলায়। গাভীর খাঁটি দুধ উৎপাদনের জন্য বিখ্যাত এই অঞ্চলে কয়েক ডজন ভেজাল দুধের গোপন কারখানা গড়ে উঠেছে। এসব ভেজাল কারখানার বিষাক্ত দুধ খেলে শিশু থেকে বৃদ্ধ সবারই শরীরের বিভিন্ন অঙ্গ বিকল হতে পারে, হারাতে পারে চোখের দৃষ্টি, ক্যান্সারের মতো মারণঘাতী অসুখও হতে পারে। এই ভেজাল দুধ তথ্য গোপন করে পাঠানো হচ্ছে নামকরা দুগ্ধ কোম্পানির সিলিং সেন্টারে। সেখান থেকে নামিদামি কোম্পানির চড়কদার মোড়কে ডিলারের মাধ্যমে পৌঁছে যাচ্ছে মানুষের ঘরে ঘরে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ভেজাল দুধ প্রস্তুতকারকদের বাহানার যেন অন্ত নেই। আমরা যেটা ন্যায্য মূল্য সেই দামটা পাই না। ভেজাল দুধ নিয়ে গেলে ধরেন যত কিছু টাকা পয়সা দেই, আমরা ন্যায্য মূল্য পাই। কিন্তু আমি তো আসলে ওইভাবে তো ভেজাল ব্যবসা করতে চাই না, এখন পেটের দায় অনেক কিছু করা লাগে। এই ভেজাল দুধের কারণে উৎপাদন খরচ তুলতেই হিমশিম খাচ্ছেন প্রান্তিক খামারিরা, আর পোয়াবারও অবস্থা ভেজালকারীদের। আমরা এই জন্য ক্ষতিগ্রস্ত, আমরা দুধের দাম পাচ্ছি না, খামারিরা লসের দাঁড়াচ্ছে। যারা ভেজাল দুধ তৈরি করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে, তাইলে এইগুলার থেকে আমরা বাঁচতে পারবো। ভেজাল দুধের কারবারিদের দৌরাত্মে দুশ্চিন্তায় ভোক্তারা। তারা দুধের নামে আসলে কি খাচ্ছে তা নিয়ে সংশয়ে পড়ে যাচ্ছেন। কেমিক্যাল মিশ্রিত দুধ সারা বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছে। এখান থেকে আমি এর প্রতিকার চাই এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, অতি দ্রুত এদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক। বিভিন্ন ডেইরি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভেজাল দুধ নেওয়ার অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে, কিন্তু অনেকেই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে আকি চিলিং সেন্টারের এই সহকারী জানান, তারা পরীক্ষা নিরীক্ষা করে ভালো দুধ সংগ্রহ করে থাকেন। ভেজাল দুধ এগুলো আমাদের সেন্টারে কেউ নিয়ে আসে। আমরা সবসময় ভালো দুধ সংগ্রহ করব এবং সবাইকে চাই যে আমরা ভালো দুধটা ফ্যাক্টরিতে পাঠাই, এবং যারা এই দুধটা খাবে তাদের তো আমাদের ভালো দুধই খাওয়াইতে হবে। দুগ্ধ ব্যবসায়ী সমিতির দাবি, আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি ছাড়া এই ভেজালকারী চক্রকে থামানো সম্ভব নয়। কতিপয় কিছু লোকের জন্য ভাঙ্গুড়া উপজেলার দুগ্ধ শিল্প নষ্ট হতে পারে না। আমি নিজেও পানি সম্পদ কর্মকর্তার অফিসে গিয়ে বলেছি, আমরা এর প্রতিকার চাই। আমরা এই দুধ উৎপাদিত অঞ্চল থেকে দুধের সেবা পাচ্ছি না। এই ব্যাপারে আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে, নকল বা ভেজাল দুধ খেলে ক্যান্সার হতে পারে, কিডনি ও লিভারের মারাত্মক সমস্যা দেখা দিতে পারে, এমনকি শিশুদের জীবন সংশয়ও রয়েছে। তবে ভেজালকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে বলে জানালেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। এ ধরনের কেমিক্যালগুলোর মধ্যে পলিফ্লোরো ইথানাইল, বিটামিথাসন, বিটাফেনল এ, সীসা, লেড প্রভৃতি বিভিন্ন ধরনের, যা মানবদেহের জন্য অত্যন্ত এই কেমিক্যালগুলো ক্ষতিকারক। বড় একটা এতেই হচ্ছে যে ম্যানেজাররা দুধের বিষয়টাকে বেশি করছে। যে একটা আমরা ধরছি এবং সেখানে মামলা বলতে কি মোবাইল কোর্ট করা হয়েছে, মোবাইল কোর্টে জরিমানাও আসছে। আমরা মনিটরিংটা অনেক বাড়াইছি। আমরা খোঁজ নিয়ে কিন্তু প্রশাসনকে জানাইছি, তারপরে কিন্তু প্রশাসন সেখানে ব্যবস্থা নিয়েছে। কাজেই আমরা কিন্তু গোপন তথ্যের ভিত্তিতে আমরা এই খবরগুলি নিচ্ছি এবং প্রশাসনিক যে ব্যবস্থা সেটা আমরা গ্রহণ করতেছি। পাবনা জেলা প্রাণী সম্পদ দপ্তরের তথ্য মতে, পাবনা জেলায় গাভীর খামার রয়েছে ৯,৬৬৫টি, যেখান থেকে প্রতি বছর দুধ উৎপাদন হয় ৩০,৪০,০০,০০০ লিটার, আর বছরে জেলায় দুধের চাহিদা ২০,৩০,০০,০০০ লিটার। উদ্বৃত্ত দুধ বিভিন্ন জেলা ও কোম্পানিতে পাঠানো হয়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।